আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আর ভালোবাসায় আর আল্লাহর অশেষ রহমতে আমি তো খুবই ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব জাফলং ট্যুরের দ্বিতীয় পর্বটি। আশা করি আমার এই পর্বটিও তোমাদের কাছে ভালো লাগবে। জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে আমরা নৌকা হায়ার করে নিয়েছি গাইডের মাধ্যমে। তোমরা তো আমার প্রথম পর্বে দেখেছই যে আমরা একটা গাইড নিয়েছি, আর সেই গাইডই এই নৌকা ঠিক করে দেয় এবং এখান থেকে আমরা যেখানে যেখানে যাব সব কিছু এই গাইডের আন্ডারেই থাকবে। তো আমরা নদী পার হয়ে এখন পার হব বালির মরুভূমি। এই বালির মরুভূমি পার হলেই সামনে চলে আসবে একটি টমটম। এই যে দেখতে পাচ্ছ এই টমটমগুলো, এই টমটম দিয়েই আমরা ঘুরে বেড়াবো জাফলংয়ের সুন্দর অঞ্চল, উপজাতিদের অঞ্চল, আর সেটি হচ্ছে খাসিয়া উপজাতিদের অঞ্চল। এখানে রয়েছে ওদের রাজার বাড়ি, এখানে রয়েছে পানের সুপারির বাগান, রয়েছে খুব সুন্দর একটি চা বাগান। তো ওখানে যেতে হলে আমাদেরকে অবশ্যই এই টমটমের মাধ্যমে যেতে হবে। আমার ছেলের যানবাহনের মধ্যে এই টমটম গাড়ি খুবই ওর পছন্দ। এই টমটমে উঠলে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। দেখো, উঠেই অনেক খুশি। অবশ্য আমার কাছে খুব ভালো লাগে, রোলার কোস্টারের মতো লাগে। যখন টমটম হেলে দুলে যায় তখন হেলতে দুলতে যেতে মজাই লাগে। আর গাড়িতে উঠে আমার ছেলে তো বলাই শুরু করে দিয়েছে, রোলার কোস্টার রোলার কোস্টার। শোনো ওর মুখ থেকেই ওর দুষ্টামি কথা বলো। রোলার কোস্টার, রোলার কোস্টার, রোলার কোস্টার। শুরু হয়ে গিয়েছে এখান থেকেই খাসিয়া উপজাতিদের বাসা। এটাই হচ্ছে খাসিয়া উপজাতিদের অঞ্চল। এখানে দেখতে পাচ্ছ যে বাড়িঘরগুলো, এগুলো হচ্ছে ওদের নিজেদের হাত দিয়ে তৈরি, কোনো ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু তৈরি করা হয়নি। আর এখানের প্রতিটা বাড়ি খুবই সুন্দর, খুব কালারফুল। তবে বাড়িগুলোর একটি বৈশিষ্ট্য রয়েছে, নিচের একতলাটা একদম খালি, ওপর থেকে মানে দ্বিতীয় তলা থেকে ওরা ঘর তুলেছে। আসলে পাহাড়ি অঞ্চলের মধ্যে এভাবেই নাকি ঘরগুলো তোলা হয়, কারণ এখানে অনেক সময় পানি চলে আসে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গির্জা। খাসিয়া উপজাতির মানুষগুলো আসলে হয় খ্রিস্টান। আমি আগে ভেবেছিলাম ওরা মনে হয় বৌদ্ধ, কিন্তু না, খাসিয়া উপজাতির মানুষগুলো হয় খ্রিস্টান। আর এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে পান আর সুপারির বাগান। একটি বাগানে দুটি জিনিস কেমন করে হয়? হয় হয়, খাসিয়া উপজাতিদের অঞ্চলের মধ্যে সবই হয়। এখন নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে কেমন করে হয়। আসলে এখানে যে সুপারির লম্বা লম্বা উঁচু উঁচু গাছগুলো রয়েছে, সেই গাছগুলোতে পেঁচিয়ে 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 পানের শাখা প্রশাখা দেয়া হয়, যার জন্য পানগুলো ওইভাবেই সুপারিকে ঘিরেই বেয়ে বেয়ে ওপরে উঠে যায়। তো এইভাবেই এক বাগানে সুপারি এবং পানের গাছ। খাসিয়াপল্লীর মধ্যে এই পানটাই হচ্ছে বিশেষ, এই পান ব্যবসাটাই হচ্ছে ওদের মূল ব্যবসা। আর এই যে দেখতে পাচ্ছ এখানে খাসিয়া উপজাতির ছেলেরা সবাই খেলছে। খাসিয়া গোষ্ঠীর মধ্যে মেয়েরাই বেশি কাজ করে, আর ছেলেরা তাদের তুলনায় খুব কম কাজ করে। এই যে দেখতে পাচ্ছ বাসাটা, এটা হচ্ছে খাসিয়াদের রাজার বাড়ি। আসার সময় তোমাদেরকে এই বাসাটা দেখানোর চেষ্টা করব। এখন যেহেতু যাওয়ার পথে, তাই ভাবলাম আগে পুরোটা ঘুরে নেই, তারপরেই তোমাদেরকে এখানে নিয়ে আসব। চলে এসেছি আমরা আমার গন্তব্যে। এই যে দেখতে পাচ্ছ সরু রাস্তা, দুই পাশে গাছ গাছ আর গাছ। এখানেও কিন্তু পানের বাগান, সুপারির বাগান, আর রয়েছে কমলার বাগান। কমলা কিছুদিন আগে পেরে নিয়েছে, যার জন্য কমলাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে এই রাস্তাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ সরু রাস্তা আর চারিদিকে সবুজ সবুজ আর সবুজ।
সরু পথ দিয়ে যেতে যেতে বের হয়ে আসলাম এই পথে। আমি তো এসেই অবাক, সরু পথ দিয়ে বের হয়ে এত সুন্দর একটি চা বাগান, উফ দারুণ। নিশ্চয়ই তোমাদের কাছেও ভালো লাগছে, তোমাদেরও ইচ্ছে করছে এই চা বাগান দিয়ে একটু হেঁটে বেড়াতে। শীতের সময় চা বাগানের দিয়ে কিন্তু হাঁটতে মজা আলাদা। বর্ষার সময় খুবই রিস্কি, কিন্তু শীতের সময় চা বাগানের ভিতরে গিয়ে ঘোরাফেরা যায়। এখানে নাকি সাপ পোকামাকড় খুব একটা থাকে না, কারণ ওরা ওষুধ প্রয়োগ করে। আর এই যে দেখতে পাচ্ছ, সেই চা বাগানের অপর সাইডেই রয়েছে বাজারের পসরা, কসমেটিক্স অনেক ধরনের। এগুলো কসমেটিক্সগুলো রয়েছে উপজাতিদের, কিন্তু এগুলো কিন্তু অনেকে ইউজ করে। আর এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের উপটান, সাবান, শ্যাম্পু, চকলেট, মিমি, কি নেই এখানে, অনেক কিছু আছে। প্রাইসও বলা যায় মোটামুটি হাতের নাগালেই, দেখতেও খুব সুন্দর। এখানের যে কসমেটিক্সগুলো রয়েছে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়া থেকে। ওদের এই জায়গাটা কাছে হওয়ার কারণে সরাসরি ওরা ইন্ডিয়া থেকেই নিয়ে আসে। আর এই যে দেখো চা বাগান, আমি কখনোই কিন্তু চা বাগানে যাইনি, কিন্তু এখানের চা বাগানের সৌন্দর্য দেখে আমি আর দূর থেকে দেখতে পারলাম না, চলে গিয়েছি একদম চা বাগানের ভিতরে। আর দেখার চেষ্টা করেছি দুটি ফুল একটি কড়ি। আমার কাছে কিন্তু সব কিছু একদম পাতা পাতাই মনে হয়েছে, কিন্তু এখান থেকে যারা নাকি এই পাতাগুলো তোলে তারা কিন্তু দুটি কড়ি একটি ফুল হিসেব করে করেই তোলে। আসলে তারা খুব নিখুঁত শিল্পী। খালি চোখে আমরা যা দেখতে পাই না, তারা ঠিকই সেভাবে দেখে এবং সেইভাবেই পাতাগুলো তুলে তুলে নেয়, কোনো ভুল হয় না। কিছুক্ষণের জন্য আমি হারিয়ে গিয়েছিলাম সবুজের এই চা বাগানের রাজ্যে। আসলে সিলেটের ম্যাক্সিমাম চা বাগান হয় টিলার ওপরে আর ঢালু পরিবেশে, কিন্তু জাফলংয়ের এই চা বাগানটি সমতল ভূমিতে হয়েছে। আমরা অনেকেই জানি যে সমতল ভূমিতে কিন্তু চা পাতা চার বাগান হয় না, কিন্তু জাফলংয়ের এই জায়গাটা সমতল, কিন্তু এখানে দেখো কত সুন্দর চা বাগান। আমার কাছে তো অনেকই ভালো লেগেছে। খাসিয়াপল্লির এই জায়গা থেকে কিন্তু তোমরা ইচ্ছে করলে খুব সুন্দর সুন্দর শাল নিতে পারো। আমি এখান থেকে একটি শাল নিয়েছি। এখানের শালগুলো খুব সফট আর একদম খুব ভালো মানের হয়। আসলে শালটি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, কারণ এটা আসার সময় নেওয়া হয়েছে, ভুলে গিয়েছিলাম। কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই জায়গাটা ঘুরে ফিরে এখন চলে যাচ্ছি এখান থেকে, কারণ সূর্য প্রায় ডুবো ডুবো। এই সময় আসলে এখানে বেশিক্ষণ স্টে না করেই ভালো। এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে খাসিয়া উপজাতিদের রাজার বাসা। তোমরা নিশ্চয়ই রাজার বাসা শুনে ভেবেছো কোনো রাজপ্রাসাদ হবে। তোমরা কেন, আসলে আমি নিজেও ভেবেছি রাজার বাড়ি মানে তো রাজপ্রাসাদ, কিন্তু এ কি, এটা দেখি নর্মাল একটি বাসার মতো। আসলে ডিজিটাল যুগের রাজা বলে কথা, তো বাসা তো আধুনিক হবেই। আগের দিনের রাজারা যেমন মোছু ধরে ধরে হুম হুম করে চলে আসতো, এখনের রাজারা অমন নিশ্চয়ই না, ওরা অনেকটা আধুনিক হয়েছেন, ডিজিটাল হয়েছেন। এই রাজার রাজপ্রাসাদটা আমার কাছে ভালোই লেগেছে। এই যে মেন বিল্ডিংটা যেটা দেখছো, এখানে এখনও রাজার যারা নাকি প্রতিনিধি রয়েছে, যারা রাজার বংশ রয়েছে, তারা এখন এই বিল্ডিংয়ের মধ্যেই থাকে। এখনও কিন্তু রাজার বংশধররা রয়েছে। রাজার এই বাড়ির সবচেয়ে বেশি যে জিনিসটি ভালো লেগেছে সেটি হচ্ছে এখানের গাছগুলো। বোঝাই যাচ্ছে যে এখানের অনেক যত্ন নেওয়া হয়। বাসার চারিদিকে খুব সুন্দর করে সারি সারি করে গাছ লাগানো হয়েছে, দেখতে খুবই সুন্দর লেগেছে। আজকে তোমাদেরকে শোনাবো আমার উনির সিলেটি ভাষায় গাইডের সাথে কথোপকথন। শুনে নাও তোমরা নিজ কানে। আর পারতাম না ভাই, আরে ছোট দিন কই
কেউ আছে তো সাইডটা ফার্স্টটা ওই পাঁচটা ওখানে লিয়ে যাই মুতো আমি না তো এইগুলো সাইডটা আরেকটা কোনটা ওইটা হলো পাঁচবাড়ি বাগান এইগুলো 3 নাম্বার ভাই আমি কই চা বাগান হলো আমি কি তো তো ভাগ করলি ভাই ওখানে একটা স্পট থাকে আমি 500 টাকা করে বানা দিই কোনো টাকা নেই আর কোনো জায়গা না সব জায়গা ঘুরে দিই গাড়ি আছে আর কিটা আছে রে আমি চাইছিলাম ভাই বলে আমার গাড়ি ওইটা টাকাটা বাকি হইলে বাকি না না আরো কিটা বাকি আরো কিটা বাকি রইছে তুমি তুমি না উঠাই যায় তো আমি ওই তো আমার কাটো নাও দিটা আরে ফান মেসে কোন না দেখি ভাই ফান নিশ্চয়ই শুনতে পেলে। অনেকেই তোমরা আমাকে বলো সিলেটি ভাষায় কথা বলার জন্য। আসলে আমি সিলেটি ভাষাটা একদমই আয়ত্ত করতে পারছিলাম না, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি উনার সিলেটি ভাষার কথা। আর এই যে দেখতে পাচ্ছ পান, আমরা খাসিয়াপল্লী থেকে কিছু পান নিয়েছিলাম, তবে উনারা পান বিক্রি করেন না, আর আমরা টাকা দিতে চেয়েছিলাম, একদম টাকা নেবেন না। উনারা নিজেই সেদে সেদে আমাদেরকে এই পানগুলো দিয়ে দিয়েছেন। তো আজকের মতো আমার খাসিয়াপল্লীতে ঘোরা কিন্তু শেষ। খাসিয়াপল্লী ঘুরে আবার চলে এসেছি সেই বালির মরুভূমিতে। এই যে দেখতে পাচ্ছ বিশাল বালির মরুভূমি, আর ওই যে দেখতে পাচ্ছ সূর্যটা ডুবু ডুবু অবস্থায়, দেখতে খুবই ভালো লাগছে। বালির মরুভূমি সাধারণত কিন্তু খুবই গরম হয়, কিন্তু এই মরুভূমিটা একদমই গরম না। এখানে খালি পায়ে হাঁটলে খুব শান্তি লাগে। কেন জানো? কারণ এখানের বালিগুলো হচ্ছে খুবই ঠান্ডা, অনেক আরামদায়ক। পুরনো কথা নতুন করে বলে নেই, তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে আমার ভিডিওগুলো দেখে ক্লিক করতে পারো। আর যারা নাকি আমার সাথে সবসময় ছিলে আছো এবং থাকো, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। একদিকে বালির মরুভূমি, চারিদিকে ঘেরা বড় বড় পাহাড়, সামনেই হচ্ছে নদী। কি সুন্দর দৃশ্য, তাই না? সূর্য ডুবো ডুবো, পানির ওপরে তার ছায়া পড়েছে। দেখে মনে হচ্ছে আসলে আমার দেশ থেকে সুন্দর আর কোনো দেশ হতেই পারে না। ভালোবাসি আমি আমার এই দেশকে, ভালোবাসে সবাই বাংলাদেশকে। অপূর্ব সৌন্দর্য এই দৃশ্য দেখে একটি গানের কথা মনে পড়ে গেল। গানটি হচ্ছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ মাগো তুমি তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ মাগো তুমি তাই তোমায় ভালোবাসি। গান গেয়ে শেষ করে দিলাম আমার এই ভিডিওটি। আজকের মতো আমি তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।